বাসাতে কোনো রকমের বাজার না থাকলে তখন এক ধরনের প্যারা খাই, আবার যখন বাসায় বাজার নিয়ে আসে তখন অন্য ধরনের প্যারা খাই। এই প্যারা খাইতে খাইতে দিন চলে যায়। কি কি বাজার নিয়ে আসলো আর বাজার সদাই গোছগাছ করে আজকে কি কি রান্না বান্না করি, পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। রাইসার পাপা হচ্ছে দুপুর 12টার দিকে বাজারগুলা নিয়ে আসছে। একদিকে দুপুর হয়ে গেছে, অন্যদিকে এত এত বাজার নিয়ে আসছে, এত এত মাছ আমি কখন কাটবো পুরাই হতাশায় পড়ে গেছি। যখন দেখলাম খাবার নিয়ে আসছে তখন ভাবলাম একটু খাবার খাই, মাথাটা আগে ঠান্ডা করি। মাথা ঠান্ডা করে পেট ঠান্ডা করে তারপরে ভাববো কোনটা রেখে কোনটা করবো। রাইসার পাপা বাজার থেকে কিছু হাবিজাবি মজা নিয়ে আসছে, সেগুলাই হচ্ছে আমরা দুজনে আগে বসে একটু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে এদিকে বাজার সদাই আগে বের করি না, আগে কাঁচা বাজার গুলা বের করি, তারপরে মাছগুলা বের করবো। এখানে হচ্ছে ডাটা শাক নিয়ে আসছে, পেঁয়াজ ছিল না ঘরে, পেঁয়াজ নিয়ে আসছে। এই সিজনটাতে খুব একটা সবজি পাওয়া যায় না, তারপরেও মনে হয় বাজারে যা যা সবজি উঠছিল সবকিছুই মনে একটু একটু করে নিয়ে আসছে। কচি একটা জালি নিয়ে আসছে, এটা ভাজা খাওয়ার জন্য। টমেটো, ভেন্ডি সবকিছু অল্প অল্প নিয়ে আসছে। আর সবচাইতে মেন যে জিনিসটা নিয়ে আসছে সেটা হচ্ছে এই সিজনের প্রথম পাকা আম। আজকে প্রথম হচ্ছে আমরা পাকা আম খাবো, বাজার থেকে পাকা আম নিয়ে আসছে। সবগুলা কাঁচা বাজারই হচ্ছে বের করে নিছি, এখন হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর রান্না যখন করব তখন যা যা রান্না করি তখন বের করে নিবো। আর এদিকে দুন্দুল নিয়ে আসছে, দুন্দুল হচ্ছে একদম বাড়তি ছিল। রাইসার পাপার আবার একটা বাজে অভ্যাস আছে, সে হচ্ছে কখনো হাত দিয়ে ধরে দেখে কোনো কিছু আনে না, যা দেয় তাই নিয়ে আসে। আর এখানে হচ্ছে মাছ নিয়ে আসছে, এই মাছগুলা পুঁটি মাছ, পাঁচ মিশালো হয়তো বা কিছু কিছু অন্যান্য মাছ ছিল, পুঁটি মাছটাই বেশি ছিল। পুঁটি মাছগুলো একদম নরম নরম ছিল, ওই যে বললাম না হাত দিয়ে দেখে ধরে আনে নাই। আর এখানে কই মাছ নিয়ে আসছে, কই মাছ তো এমনিতেই জেতা থাকে, তো কই মাছগুলো আমার এমনিতে ধরার কোনো সাহসী নাই, এগুলো আমি এখন রেখে দিব। কই মাছ আমি মোটেও কাটতে পারবো না। গুলশা মাছ নিয়ে আসছে, গুলশা মাছ রাইসার পাপা আবার অনেক পছন্দ করে। আর কালীবাউস মাছটা কিন্তু আমরা সবসময় খাই, আমাদের বাজারের মধ্যে মাছের আইটেমে সবসময় কালীবাউস মাছটা থাকেই। বাজার আনার পরে সবকিছু আমি আগে চেক করি কোনটাতে কি কি সমস্যা, তারপরে সবকিছু অভিযোগ করি তার কাছে। আর এখানে কই মাছটা হচ্ছে আমি খুব একটা তাড়াহুড়া করে ভালোভাবে কাটতে পারি না, যার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। এটা হচ্ছে গতকালকে কাটবো, আজকে কাটতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে। এই মাছগুলা কাটতে গেলে আমার অনেক বেশি সময় লেগে যাবে, আর রান্না বান্না কখন করব তা তো আমি জানি না। দুপুরে 1টা বেজে গেছে আর এখন হচ্ছে আমি মাছ কাটা শুরু করলাম। কিছুক্ষণ পরেই হচ্ছে রাইসার পাপাও চলে আসবে। আর গুলশা মাছগুলা কাটতে খুব একটা সময় লাগে না, গুলশা মাছ খুব তাড়াতাড়ি হচ্ছে আমি কেটে নিছি। পুঁটি মাছগুলা একটু পরে কাটবো, আগে কালীবাউস মাছটা কেটে নিব। বাসায় বড় সাইজের মাছ আনলে রাইসার পাপা সবসময় আঁশ ফেলে তারপরে মাছের মাথাটা কেটে তারপরে বাসায় নিয়ে আসে। আমি শুধু পিস পিস করে নিয়ে আমার পছন্দ অনুযায়ী সাইজ করে। মাছের কাটাগুলা অনেক বেশি শক্ত ছিল, বটি দিয়ে কাটা আমার পক্ষে সম্ভব ছিল না, যার জন্য কেচি দিয়ে আমি খুব সহজেই কাটাগুলা কেটে ফেলতে পারছি। আর এদিকে মাছটাকে আঁশগুলা ভালো করে ফেলে তারপরে হচ্ছে একটু ধুয়ে নিলাম, তারপরে কেচি দিয়ে লেজটা কেটে তারপরে বটি দিয়ে কেটে নিব। আর এত বড় মাছ আমি বাসাতে কখনো এভাবে কাটি নাই, রাইসার পাপা সবসময় মাথা বাজার থেকে কেটে নিয়ে আসে। তারপরও মাশাআল্লাহ মাছের মাথাটা আমি কাটতে সক্ষম হয়েছি, খুব সুন্দর ভাবে কেটে নিছি আজকে। এত এত কাজ করতেছিলাম আর সময় দেখতেছিলাম, শুধু সময় খুব দ্রুত চলে যাইতেছিল। আজকে মনে হইতেছিল সময় যেন আরো তাড়াতাড়ি যাইতেছে। যদি আমার হাতে সময় আটকানোর ব্যবস্থা থাকতো আমি মনে হয় আজকে সময়টাকে এক জায়গায় আটকিয়ে রাখতাম, বলতাম সময় একটু পরে যায়। এদিকে রাইসার পাপাও চলে আসতেছে, তার জন্য মাছগুলা কেটেই হচ্ছে ভাতটা বসিয়ে দিছি। ভাবলাম ভাতটা রান্না হয়ে গেলে এদিকে টুকিটাকি তরকারি গুলা রান্না করে নিব। সব সময় তো আপনাদের সঙ্গে গোছালো কাজের ভিডিও শেয়ার করি, আজকে হচ্ছে অগোছালো কাজের ভিডিও শেয়ার করলাম। একটা রেখে একটা করতেছি, কোনটা রেখে কোনটা করতেছি নিজেও জানি না, যেহেতু সময় চলে যাচ্ছে বললামই তো। এদিকে পুঁটি মাছ কালীবাউস মাছটা আগে ধুয়ে নিছি, যা যা রান্না করব সেগুলো আগে করে নিতেছি। পুঁটি মাছটা হচ্ছে ভাজা বসিয়ে দিয়ে এখানে হচ্ছে দাঁড়া শাক নিয়ে আসছিল, সেগুলো কেটে নিতেছি। শাকগুলা এত বেশি কচি ছিল, দেখেই মনে হইতেছিল অনেক বেশি মজা হবে শাকটা। শাকটা হচ্ছে কুচি কুচি করে কেটে নিলাম, সুন্দর করে ধুয়ে নিছি। এই বর্ষার সিজনে হচ্ছে শাক খেতে অনেক ভয় লাগে, শাকে পোকামাকড় এগুলা থাকে। তারপর রাইসার পাপা নিয়ে আসছে, খুব সুন্দর করে পরিষ্কার করে শাকটা নিলাম। আর এদিকে হচ্ছে মাছের মাথা মাছ কয়েক পিস নিয়ে নিছি, সাথে এক পিস গুলশা মাছও নিয়ে নিছি। রাইসার পাপার জন্য গুলশা মাছ এখনো ভালো করে ধোয়া হয় নাই, যার জন্য এক পিস নিয়ে নিছি। মাছ ভুনার জন্য একদিকে মাছগুলা ভেজে নিতেছিলাম আর অন্যদিকে মাছ ধুয়েও নিতেছিলাম। এদিকে গুলশা মাছগুলা একদম শেষ ধোয়া দিয়ে দিতেছিলাম, এখানে লেবু চিপে দিয়ে দিছি যাতে করে মাছ দিয়ে কোনো গন্ধ না আসে। আর নুন দিয়ে তো ধুয়েই নিছি। কেটে রাখা দাঁড়া শাকগুলা সিদ্ধ বসাই দিছি, উপরে পেঁয়াজ মরিচ নুন দিয়ে দিছি। আর শাকটাকে এখন বাগার করে নিব। একদম অল্প একটু শাক হয়ে গেছে, শাকটা একদম কচি ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর ভাত দিয়েও খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। রাইসার পাপাও আজকে শাকটা অনেক বেশি পছন্দ করছে। এক আটি রান্না করে নিছিলাম আর এক আটি হচ্ছে রেখে দিছিলাম, পরের দিন রান্না করব। একটু উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিছি, নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এদিকে মশলা কষাই নিছি মাছ ভুনার জন্য। ভিডিও যেহেতু অনেক বেশি বড় হয়ে যাইতেছে তাই অল্প অল্প করে ভিডিও করে নিতেছিলাম। বাসাতে
এই ধরনের বড় মাছগুলা নিয়ে আসলে মাছের মাথাটা আমি সব সময় ওই দিনই তাজা একদম রাইসার পাপাকে ভুনা করে দেই, যাতে করে খেয়ে একটু টেস্ট পাই, তৃপ্তি পায়। আর যেই দিন নিয়ে আসে ওই দিন মাছের মাথাটা রান্না করে খেয়ে দেখবেন, আর ফ্রিজে রাখা মাথাটা রান্না করে খেয়ে দেখবেন, কখনোই টেস্ট মিলবে না। আর এখানে আমার ভুনাটা রান্না করা হয়ে গেছে, উপরে জিরার গুঁড়া, কাঁচা মরিচ, একটু নুন কম হয়েছিল সেটাও দিয়ে দিছি। মাশাআল্লাহ মাছের ভুনাটাও খেতে ভালো লাগছে, রাইসার পাপা অনেক বেশি পছন্দ করছে। আর এদিকে সবকিছু রান্না বান্না শেষ হয়ে গেছে। আর প্যারাময় ব্লগ ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।